এই সামান্য করে টাকা, এখানে 1 লক্ষ টাকা আছে। কিন্তু আপনারা তো 1000 বছরের প্ল্যান করে ফেলা দিচ্ছেন। কি চমৎকার দৃশ্য! যাক দেই তার কম হওয়া যায়, যাক যার দিবের পারি না। আমি আপনাদের কাছে মাপ চাই, আমি আপনাদের কাছে মাপ চাই। কয়েকবার দিচ্ছি শুনে যামর মনের বাসনা। আসসালামু আলাইকুম। আমার বড় হুজুর আছে? হ্যাঁ, কোথাও গেছে? মনের বাসনা আছি আলহামদুলিল্লাহ, বাইসে আছি। বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি আমার কিন্তু বেকার কারবার। এটা কি সব নিচে কি মানে পানি পড়বে? তা আপনার হুজুররা এইরকম এত বরে পড়বেন? কিন্তু আপনারা তো 1000 বছরের প্ল্যান করে ফেলা দিচ্ছেন। হ্যাঁ, আসলে প্ল্যান হলে এরকম হওয়া উচিত, কিন্তু আমরা পারি না। আমরা 4 হ্যান্ড কুয়ার পার দিই, ল্যাট্রিন বানা ফেলা দিই। শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি। এখন সামান্য করে টাকা এটাতে শুরু করি, এরপরে দেখে গেলাম যদি কখনো আমার সম্ভব হয় আবার আসবো ইনশাআল্লাহ। শাহিদা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে খুঁটলাম, তার 3000, হালিম দুবাই 3000, সায়াতুন্নেসা বরিশাল 500, রাকিবুল হাসান চাঁদপুর 500, ইয়াসির আরাফাত ফার্মগেট ঢাকা 10,000, আর শাহিনা আক্তার ইটালি এনার 20,000, উম্মে হাবিবা কাসর আলম দম্পতি ইউএসএ তার 20,000 টাকা ছিল, ওটাও নিয়ে আসলাম, নিয়ে এসে এই 57 হয়েছে। খুলে এবার যাওয়া যায়। যামর মনের জ্বালা ও এই হচ্ছে 50,000। রাসূলকে মোর আরো আছে সবার পেরে 1 2 3 4 5 6 7, এই 57। মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি রাসূল বিনে কেউ তো বুঝবে না পাখিয়া। আর মাদ্রাসা থেকে দোতলায় এই চালাই কে? চালাই কে? এটা চালাই কে? আমার স্ত্রী। আপনার স্ত্রী চালায়? বাহ, আপনি তো ইয়েটাও চালান, এটাও চালান না? আচ্ছা, তাহলে এক কাজ করেন, আমার গাড়িতে সামান্য কিছু চাল আছে, আমার তো এক্সট্রা লোক নাই। আপনাদের লোক একটু নামায় আনতেন ভালো হতো। যা তো ওই চালগুলো নামালে এসে যাও। শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা পাখিয়া। ওয়াহিদা আপা ইউরোপ থেকে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় চাল। ওয়াহিদা, ওয়াহিদা আপা, ওয়াহিদা, ঠিক আছে। ওয়াহিদা আপা, আপনার দেয়া 2 বস্তা চাল ছিল 50 কেজির, সেটি আমি আনার সুবিধার্থে 4 বস্তা বানাইছি 25 কেজি করে। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি, এবং আপনারা দোয়া করবেন আমার এই যে ওয়াহিদা আপা ইউরোপ থেকে যিনি চালের ব্যবস্থা করেছেন। ঠিক আছে। এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার এটি তালগাছি এলাকা, এটি হচ্ছে বাজারঘাটি গ্রাম। এই যে পাশে আর একটা মসজিদ আছে, এই মসজিদটা দেখব, চমৎকার একটি মসজিদ, কিন্তু এখনো তাদের অজুখানা নাই। পাশে থেকে বিকল্পভাবে টিউবওয়েল বা অন্যভাবে অজু করে নামাজ আদায় করতে হয়। আসুন আগে চমৎকার মসজিদটি আপনাদের দেখাই। ওই হচ্ছে বাথরুম, দেখেন কত চমৎকার বাথরুম আর অজুখানা। এবার দেখাই আপনাদের মসজিদ, দেখেন
রেখে যায়। হ্যাঁ, আসেন দেখেন কত চমৎকার একটি মসজিদ। এই মসজিদ করতে সঞ্চিত টাকা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এত চমৎকার মসজিদ, এর সাথে কি ওযুখানা আর পোশাকখানা মানায়? আমি খবর পেয়েই ছুটে আসছি, দেখি কিছু করা যায় কিনা। কি উপায় হবে আমার ওই মদিনার পথে। এই সামান্য করে টাকা, এখানে 1 লক্ষ টাকা আছে ওযুখানার জন্য। এটা দিয়েছেন আমাকে আমার এক প্রিয় ভাই, এই 1 লক্ষ টাকা দিয়ে রেখেছিলেন, বলেছিলেন যে মানিক ভাই আপনি দেখে দেখে বেশ কয়েকটি মসজিদে লাগিয়ে দেবেন। তো এইখানে এসে মসজিদ দেখে খুবই ভালো লাগলো, পাশাপাশি আপনার বাথরুম আর ওযুখানা দেখে ভালো লাগে নাই। দেখলাম 10 জায়গায় না দিয়ে আমি একটা জায়গায় দিই, কাজটা হবে। কি ভাইয়া ভুল করলাম? আমার মনে হয় ভুল করিনি। যিনি দিয়েছেন তাকে বলছি, দিয়েছেন নাফিজউদ্দিন আহমেদ ওয়ারি, ঢাকা থেকে। ভাইয়া আপনি বলেছিলেন যে আমার এই 1 লক্ষ টাকা দেখে দেখে বেশ কয়েকটা মসজিদে দেন। তো ভেঙে ভেঙে তো অনেক জায়গায় দিচ্ছি, তো এখানে কিছুই নাই। এই টাকাটা 1 লক্ষ টাকা হলে কাজটা কিন্তু ধরা যায়। শেষ হয়তো হবে কিছুদিন পরে, 1 লক্ষ টাকায় এত কাবার হবে না, কিন্তু সিংহভাগ কাজ কিন্তু হয়ে যাবে। এই টাকা দিয়ে আপনি খুব দ্রুত কাজটা ধরবেন এবং আমি আবার আচমকা আসবো। শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই এর আগে একদিন তো আসছিলাম, ওই দিনে এসে আমার পক্ষ থেকে এই যে কিছু টাকা দিয়ে গেলাম। ওই ভিডিওটা তো প্রকাশিত হওয়ার পরে শাহানা আলম ইউএসএ থেকে 10,000 টাকা পাঠিয়ে দিয়ে বলেছেন আপনাদের ওই কবরস্থানে যে জায়গা কেনা আপনি টাকা দিলেন, ওইখানে আমার এই টাকাটা দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হাজার 10,000 যদি শাহানা আলম শাহানা আলম ইউএসএ প্রবাসী থেকে ইউসুফ থেকে দান করছেন, আল্লাহ আপনার দান কবুল করুক। এই দোয়া করি পবিত্র রমজান মাস আল্লাহ আপনার দান কবুল করবে, আশা রাখি। আকাশে এমনি আর দুদিন ধরে তো এমনি বসে না, আজকে তো গুড়ি গুড়ি বৃষ্টি, ঘুরে ঘুরে বৃষ্টি একটু হচ্ছে, ওটা ঠিক আছে। দর্শক আজ রোজার 20তম দিন, পবিত্র শুক্রবার, চমৎকার একটি দিন। কিন্তু আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, পুরো আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। কিন্তু আজকেই আবার শিডিউল রেখেছে পাশের উপজেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রাম, কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায়। এই বাসটায় রান্নায় একটু বিঘ্ন ঘটছে, এরপরেও চলছে আর কি। দেখেন কি কর্মযজ্ঞ, মোটামুটি প্রতিদিনই আমাদের এরকম হয়। এই যে ডিমের চপ, ডিমের চপ, এই পাশটায় আছে দেখেন শসা, আর এই পাশটায় ছোলা। গতকাল আমার এক প্রিয় দর্শক তার কমেন্টসে লিখছেন, ভাইয়া আপনার শরবতে তৌরার ভিতরে কি কি উপকরণ আছে? একেবারে সিম্পল, আয়রন মুক্ত পানি, ওর মধ্যে আমরা দিয়েছে খাঁটি আখের গুড়, সাথে একটু লবণ, একটু লেবুর রস, আর ইসুপগুলি ভুসি এবং তোকমা। এটা দিয়ে আমরা চমৎকার করে এই শরবতটা তৈরি করি। তাতে পেটের গ্যাসও দূর হয়ে যায় এবং সিস্টেম ক্লিয়ার থাকে, খুব চমৎকার। এই শরবতটা আসলে প্রতিদিনই খালি পেটে খাওয়া উচিত। আপনারা চেষ্টা করেন বাড়িতে বানিয়ে খাবেন। মোর মনের জ্বালা ও আকাশের মেঘ
শুনে যা মোর মনের জ্বালা ও আকাশের মেঘ রাসূলকে আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই, যে কারণে একটু চিন্তিত সবাই। অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, এখন যাচ্ছি। যেহেতু বেশ দূরের রাস্তা, সেহেতু ভ্যানে কাভার হচ্ছিল না, বিধায় একটি ছোট ট্রাক ভাড়া নিয়েছি। দোয়া করবেন যেন এই পরন্ত বিকালটা ওয়েদার ভালো থাকে এবং আমরা সুন্দরভাবে মেহমানদারি সুসম্পন্ন করে ফিরে আসতে পারি। কে করিবে আবেগ পূরণ ওরে কে করিবে আবেগ পূরণ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আম্মু, আপনার নাম কি? আয়েশা মনি, কি চমৎকার নাম। আপনার নাম? সালমান ফার্সি। সালমান ফার্সি। আর আপনার নাম? ইসুফ বাবু। ইউসুফ বাবু। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আজ একসঙ্গে মজা করে ইফতার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের পাশে কিন্তু আমি বসবো, বসবে? আচ্ছা ঠিক আছে, আসো, আমরা রেডি করি সব। আসো এলি, আসো। গাড়ি দাওয়া ফেলা দিচ্ছেন? এই ওদের নামা দেন, নামা দেন, নামা দেন। ওয়ালাইকুম সালাম। বললাম আমার শরবতে তহুরা কি বেশি বার হয়েছে নাই? দাবা ফেলা দিছে? আগলাম এটি তো কেবল মাটি ফেলানো আছে তো কমপ্লিট হয়নি। পানি টানি দিয়ে মোটামুটি। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়া বেতা বাবা আস্তে। কি চমৎকার দৃশ্য! এটা হচ্ছে আমার দাদা বাড়ি। কেউ রবে না। মেয়ে, এটা মেয়ে, এটা ছেলে। তাই? আমরা শুধু ওই জন্য আসি। আপনার ভিডিও দেখুন। তাই? সাবস্ক্রাইব করে রাখুন। তাই? আচ্ছা ঠিক আছে, একবার ইফতার করে তারপরে যাবেন। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আনো তাড়াতাড়ি। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে সুফতে চালাও। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র মাহে রমজানের 20তম রোজা। দেখতে দেখতে সূর্য অস্তমিত যাবে, অল্প সময়ে আমরা ইফতার মুখে দেবো ইনশাল্লাহ। তার আগে আমি আজকে জানিয়ে দেব আমার সেই সকাল থেকে সন্ধ্যা অবধি যতগুলো ভালো কাজ হয়েছে কাদের কাদের অর্থে, অর্থাৎ কাদের কন্ট্রিবিউট ছিল, আর্থিকভাবে কে কে আমার পাশে ছিলেন, তাদের নামগুলো আমি ঝটফট ঘোষণা করে দেব। এরপরে আজান হবে, আমরা একসঙ্গে ইফতার করব ইনশাআল্লাহ। মেহমানদের হচ্ছে রায়দৌলতপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায়। এর পুরো ডোনেট করেছেন আমাদের হাবিবা রহমান ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। আজকের মেহমানদের এই সমস্ত খরচ তিনি বহন করেছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি ভিডিওর প্রথম অংশে দেখলেন একটি মহিলা মাদ্রাসায় চাল দেয়া, এটি দিয়েছেন ওয়াহিদা আপা ইউরোপ থেকে। এছাড়া একটি মসজিদে পুরো 1 লক্ষ টাকা দেয়া দেখলেন, ওখানে ওজুখানা বাবদ। এই টাকাটা ছিল নাফিজ উদ্দিন আহমেদ ওয়ারি ঢাকা থেকে। আর পাশেই মাকরখোলা মাদ্রাসায় ওজুখানা বাবদ আজ 57,000 টাকা দেওয়া হয়েছে। শাহিদা চট্টগ্রাম 3,000 টাকা, হালিম দুবাই 3,000 টাকা, সায়াতুন্নেসা বরিশাল 500 টাকা, রাকিবুল হাসান চাঁদপুর 500 টাকা, ইয়াসির আরাফাত ফার্মগেট ঢাকা 10,000 টাকা, শাহিনা আক্তার ইটালি 20,000 টাকা এবং উম্মে হাবিবা কাউসার আলম দম্পতি ইউএসএ 20,000 টাকা। এই টোটালি 57,000 টাকা। এছাড়া একটি কবরস্থানে
10,000 টাকা দেয়া দেখলেন, এটি ছিল শাহানা আলমের দেয়া 10,000 টাকা, সেটিও দিয়ে দিয়েছি। এবার আসি নগদ অর্থ, যেটি নিয়ে দিনের শুরু থেকে সারা দিন ক্ষণে ক্ষণে দিয়েছি এবং বাড়িতে দেখেছেন কি অবস্থা। পুরো টাকা দিয়ে আমাকে সহায়তা করেছেন নাজমা আপা। নাজমা আপার যে টাকা ছিল এর আগে প্রথম 3 দিন 15,000 টাকার মতো দিয়েছি এক এক দিন, এবং সর্বশেষ আজকে 30,000-এর উপরে গেছে। এ টোটালি আপনার নামেই গেছে ইনশাল্লাহ। তো এই কয়দিনে যে নগদ অর্থ দেয়া দেখলেন, এক কথায় বলবো পুরোটাই নাজমা আপা ইউএসএ থেকে দেয়া। এখন আমরা চমৎকার করে একটা দোয়া করে দিয়ে আমরা ইফতার গ্রহণ করব ইনশাল্লাহ। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সারাদিন সিয়াম সাধনা করার পর ইফতারকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, দোয়ার পূর্বে কিছু দোয়া তাসবিহ তাহলিল পড়েছি মাওলা, এর যতগুলো সব হয় সবকে লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়া এক অংশ সব আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পৌঁছায়া দিন রব্বুল আলামিন। এক অংশ সব ইয়া আল্লাহ, আমরা যারা এখানে আমিন আমিন বলতেছি মাওলা, এদের মধ্যে অনেক আত্মীয় স্বজন পাশেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে মাওলা। ইয়া আল্লাহ, এক অংশ সব ইয়া আল্লাহ পাশে কবরস্থানের যতগুলো মাইয়ত শুয়ে আছে প্রত্যেকের কবরের ভিতরে হাতগুলো আপনি পৌঁছায় দিন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আজকে আমাদের মাদ্রাসায় যে ব্যক্তি ইফতারের ব্যবস্থা করে দিয়েছে মাওলা, জানি না কোন নিয়তে দিয়েছি আল্লাহ, তার ইফতারখানাকে আপনি কবুল করে নিন। বিশেষ করে আল্লাহ আমার পাশেই আছে আল্লাহ চিত্রপতি সাহেব, আল্লাহ তেনার মাধ্যমে আজকে সারা বিশ্বের আর সেখানে সব জায়গায় আজকে আল্লাহ অনেক দান খয়রাত অনেক ভালো কাজ হইতেছে মাওলা। ইয়া আল্লাহ, তিনি তাকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং আরো বেশি বেশি কাজ ভালো কাজ করার মতো তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তার মাধ্যমে যতগুলো দান করাইতে হয়েছে সমস্ত দানখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।